হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বাসায় বসে বসে ভালো লাগছিল না, যার কারণে ভাবলাম যে কোথাও গিয়ে ঘুরে আসি। ভাবাভাবি পরে ভাবলাম যে একদিন সকালেই বের হওয়া যাক। সকালবেলা বের হয়ে দেখুন কত সুন্দর কুয়াশা, মানে অন্যরকম একটা ওয়েদার, ভালো লাগতেছিল খুব। এত সকালে ওঠা হয় না, তারপর উঠে মানে ঘুরতে বের হওয়া সত্যি একটা আনন্দমুখর পরিবেশ। মানে এত পরিমাণে ভালো লাগতেছিল, দেখুন সকালটা যে এত সুন্দর, যদি এত সকালে না উঠতাম তাহলে আমি দেখতে পেতাম না। তারপর আমরা প্ল্যান করি কাজিনরা মিলে যে কোথায় যাওয়া যায়, তো চলে গেলাম গোডাউনের দিকে। দেখুন সূর্যটা যে এত পরিমাণে সুন্দর লাগতেছিল, মনটা ভরে যাচ্ছিল। এখানে আসার পর দেখতেছি যে এত পরিমাণে মানুষ, মানে আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছে। লেটে যাওয়ার কারণে মানে অনেক মানুষ হয়ে গিয়েছে এখানে। বাট সব থেকে আমার কাছে সূর্যটা এত ভালো লেগেছে, দেখুন আপনারাই। আর ভাবছিলাম যে একটু ছবি তুলবো, বাট রাস্তার যে অবস্থা, যার কারণে আর তুলতে পারলাম না। দেন একটু ঘোরাঘুরি করতেছিলাম। তারপরে এই যে এখান থেকে দেখুন, মানে পানিগুলো এত নিচে নেমে গেছে, মানে কুয়াকাটার বিচের মতন লাগতেছিল। তারপর হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম সিঙ্গারা পয়েন্টের দিকে। তো সেখানের অবস্থাও একই অবস্থা, রাস্তার অবস্থা খারাপ, যার কারণে কোনো ছবি তুলতে পারলাম না। এই যে দেখুন, মানে সূর্যটা যতবার দেখে, এই যে এখান থেকে একটু নিচে নামলাম, নেমে এই যে বিচের মতন পুরো একদম ফিল নিচ্ছি কুয়াকাটার। আপনারাও মাঝে মাঝে বের হয়ে ঘুরবেন, ঘুরলে মন ফ্রেশ থাকে। সকাল টাইমে, শীতের দিনে সকাল টাইমে বের হইলেই মানে ভালো লাগে অনেক। আর হাঁটতে হাঁটতে আপনাদের অতি পরিচিত সেলফি রোডে চলে আসলাম, বরিশালের সেলফি রোড যেটাকে বলে। এখানে কাজ চলতেছে, প্লাস হচ্ছে যে রোডের এই ওপারে আর কি, ওপারে আবার কয়েকটা দোকান হয়েছে, চায়ের দোকান প্লাস আরও খাবারের দোকান। মানে ওইটাগুলো বিকেল টাইমে আর কি মেবি খোলে। তো আমি হাঁটতে হাঁটতে এত পরিমাণে বিরক্ত, তারপর দেখতেছিলাম এখানে ওনারা মাছ ধরতেছিল। ভাবুন তো, এই সকালবেলার ঠান্ডার ভিতরে ওনারা মাছ ধরতেছে, মানে আমি দেখে পুরো কাঁপাকাঁপি একটা অবস্থা। আর অন্যদিকে তো হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা খারাপ, প্লাস ক্ষুধা এত পরিমাণে লাগতেছিল, চলে আসলাম হুমে। দেন হুমে আসার পরে তাড়াতাড়ি করে খাবার অর্ডার দিলাম। খাবারগুলো মানে এত পরিমাণে টেস্টি ছিল যেটা বলার বাইরে। মানে ওদের খাবার টেস্টটা মানে অনেক ভালো। পায়া অর্ডার দিলাম, সাথে আরও অনেক কিছুই অর্ডার দিলাম। বাট এগুলো খাইতে খাইতে মানে আমরা ছিলাম 4-5 জন, সবাই মিলে মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। দেন শেষে একদম মানে খিচুড়িটা নিয়েছিলাম, নেওয়ার পরে এটা একদম মানে ওভারলোডেড হয়ে গেছে। তারপরেও কষ্ট করে খেলাম সবাই। বাট গতকাল শুনেছিলাম মানে এই রেস্টুরেন্টে নাকি করছে আর কি, জরিমানা করছে, মানে 1 লাখ টাকার মতন জরিমানা করছে। কেন করছে সেটা জানি না, বাট খাবারের মান আগের থেকে একটু ভালো হয়েছে একদিনের ডিফারেন্সে। দেন খেতে খেতে আমাদের তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। দেন তাতে নাস্তা শেষ করে চা অর্ডার দিয়ে দিলাম। আর ওদের চাটা মানে খুব স্পেশাল, টেস্ট অনেক ভালো। যারা খাননি গিয়ে খেয়ে দেখবেন, ওদের চাটা অনেক মজা আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।